আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার আলোচনা গণিতের ত্রিকোণমিতির আমাদের যে ৬টি অনুপাত আছে, ৬টি অনুপাতের ৫ রকম কোণের জন্য আমাদের মোট ৩০টি মান মুখস্থ রাখা লাগে। সেই ৩০টি মান ব্যবহার করে আমরা বিভিন্ন অঙ্কে ব্যবহার করি, যার মাধ্যমে আমরা অঙ্কের ফলাফলটা বের করে নিয়ে আসি। কিন্তু আমাদের এই ৩০টি মান মনে রাখা সম্ভব না। আমরা এই ৩০টি মান অনেকেই মুখস্থ করে থাকি বা অনেক ট্রিক্সের মাধ্যমে মনে রাখি, কিন্তু সেই ট্রিক্সগুলো বেশিরভাগ সময় এমন হয়ে যায় যে সেই ট্রিক্স মনে রাখার থেকে আমার মুখস্থ করা সহজ ছিল, তাই না? কিন্তু আজকে আমি যেই ট্রিক্সটা তোমাদের সামনে নিয়ে আসছি, অথবা এটাকে শর্টকাটও বলতে পারো, এই ট্রিক্সটা ব্যবহারের মাধ্যমে তোমার এত সহজে তুমি বের করতে পারবা ত্রিকোণমিতির এই অনুপাতগুলোর 30টি মান, তা তোমাকে ভাষায় বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা শুরু করি, দেখো। তো প্রথমত আমাদের 30টা মান মনে রাখার জন্য নিজেকে তো অবশ্যই কিছু খাটনি করা লাগবে। তো সেক্ষেত্রে আমার এখানে মোট 7টি থেকে 8টি মান মুখস্থ রাখা লাগবে। আমার এই 7টি থেকে 8টি মান মুখস্থ রাখার মাধ্যমে আমি আমার সম্পূর্ণ 30টি মান বের করে নিয়ে আনতে পারবো। তো প্রথমত আমার মনে রাখা লাগবে সাইনের 5টি মান। প্রথমত আমার সাইনের 5টি মান মনে রাখা লাগবে, তারপর ট্যানের 2টি মান মনে রাখা লাগবে, সেকের 2টি মান মনে রাখা লাগবে। তো মোট আমাদের কত আসছে? মোট আসছে আমাদের 9টি মান। তো এই 9টি মান মনে রাখার মাধ্যমে আমরা বাকি মানগুলো এখান থেকে বের করে নিয়ে আসব। তো দেখতে থাকো কীভাবে আমরা বের করি। প্রথমত সাইনের মান যদি লিখি, সাইন 0 ডিগ্রির মান 0 আসে, সাইন 30 ডিগ্রির মান আসে 1/2, তারপরে সাইন 45 ডিগ্রির মান আসে 1/√2, 1/√2, তারপর 60 ডিগ্রির মান আসে √3/2, 90 ডিগ্রির মান আসে কত? 90 ডিগ্রির মান আসে 1। এ হচ্ছে আমাদের সাইনের মান লেখা হয়ে গেল, ঠিক আছে? তো এরপরে ট্যানের 2টি মান এবং সেকের 2টি মান, আমি দুইটিকে মনে রাখতে বলেছি। তো এখানে খুবই সহজ, ট্যানের মানটা, ট্যানের মান 0 ডিগ্রির মান, ট্যানের মান 0 এখানে। তো সেকের মান কি এই জায়গায়? সেক থেটার মান এই জায়গায় 1 আসবে, ঠিক আছে, 0-র ক্ষেত্রে। তো ট্যান এবং সেক দুইটার মানে আমাদের 90 ডিগ্রির ক্ষেত্রে অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত লেখার থেকে আমি যদি ইনফিনিটি চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা আমার কাছে সুবিধা মনে হয়। তো তোমরা এটাকে অসংজ্ঞায়িত ধরে নাও, আমি আপাতত ইনফিনিটি দিয়ে চলে যাচ্ছি, আমি ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না। তো এই আমাদের মোট 9টি মান। কয়টি মান? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি মান। এখন আমরা বাকি মানগুলো বের করব। কীভাবে করব সেটা দেখতে থাকো। তো আমরা জানি সাইনের উল্টো কস, তার মানে 90 ডিগ্রি আমাদের 0 ডিগ্রি মানে চলে আসবে। এইভাবে আমরা কসের মান তো বের করেই ফেলতে পারি, কিন্তু টেনের মান এবং সেকের মান তো আমাদের জানা লাগবে। আমাদের তো ট্যান এবং সেকের মান মুখস্থ রাখা লাগবে, তারপরেই তো আমরা কোসেক এবং কটের মান বের করতে পারবো। কিন্তু ট্যান এবং সেকের মান আমাদের সম্পূর্ণ মুখস্থ রাখা লাগবে না, আমার ট্রিক্সটি ব্যবহারের মাধ্যমে। তোমরা দেখো, তো আমার ট্রিক্সটা হচ্ছে, আমাদের এখানে ভগ্নাংশ সংখ্যা আছে 3টা, তাই না? তো এখানে এই দুইটার ক্ষেত্রে উপরে ভগ্নাংশ যেগুলো আছে, মানে উপরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা টেনের ক্ষেত্রে ব্যবহার করব, আর নিচে যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা সেকের ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? তো আমি যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখব। এখানে দিব 1, এখানে যেহেতু উপরে √3 আছে তো আমি √3 দিয়ে দেবো, আর নিচে যেহেতু 2 আছে আমি সেকের ক্ষেত্রে এই জায়গায় 2 দেবো, আর 45 ডিগ্রির ক্ষেত্রে আমি এই জায়গায় দিয়ে দেবো √2, ঠিক আছে? তো এরপর আমি তো 2টির মান মানে 4টি মান এখান থেকে পেয়ে গেলাম। এরপরে কি করব? এরপরে 30 ডিগ্রির মানের ক্ষেত্রে আমার আর একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে উপরে যেটা আছে সেটা উপরে বসে যাবে, নিচে যেটা আছে সেটা নিচে বসে যাবে। কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে আমি যদি উপরে যেটা আছে সেটা হচ্ছে 1 বসিয়ে দিলাম, নিচে যেটা আছে সেটা হচ্ছে 2 বসিয়ে দিলাম। এই দুইটাকে আবার ভাগ যাবে কি √3 দ্বারা, তাহলে আমাদের কিন্তু মোট এখানে 15টি মান নির্ণয় হয়ে গেল। তো আমাদের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট, বাকি অর্ধেক কাজ আমরা শিখে আসছি বিভিন্নভাবে। তো এটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারো, বা যেখানে ইচ্ছা সেখানে ইন্টারনেটেও একটু সার্চ দিয়ে দেখতে পারো যে আমাদের ট্যান এবং সেক এই দুইটার মান সঠিক আছে কিনা।
আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে 100% সঠিক আছে, এই ট্রিক্সটা কাজ করে, সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। তো এইবার সাইন থেকে আমরা কসের মান বের করতে পারি কিভাবে? এই দিকে যেই সংখ্যাটা আছে সেটা আমাদের এইদিকে বসা শুরু করবে। তো 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের cos 0 ডিগ্রির মান আসবে 1। আবার সাইন 0 ডিগ্রির মান 0 আছে, সেটা আমাদের cos 90 ডিগ্রির মানে যাবে 0। 60 ডিগ্রির মান আসবে 30 ডিগ্রিতে, 30 ডিগ্রির মান যাবে 60 ডিগ্রিতে। আমরা যদি একটু বোঝাতে চাই এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারে 45 ডিগ্রির মানেই বসে যায়। তো হ্যাঁ, তাহলে কি আসছে, 60 ডিগ্রির মান যদি বসাতে চাই কসে তাহলে আসছে এটা 30 ডিগ্রির মান √3/2, আর এদিকে 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান যাচ্ছে 1/2। তো ঠিক এইভাবে আমরা কট এবং কোসিকের মান নির্ণয় করে ফেলতে পারি। তো যদি আমি নির্ণয় করি তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, এইটা হচ্ছে 1 আসবে, তো এইটা আসবে √2, কারণ 45 ডিগ্রির মান কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম থাকে, যেমন সাইন এবং কসের সেম আছে, তারপর ট্যান এবং কটেরও সেম আছে, সেক এবং কোসেকের ক্ষেত্রেও আমাদের 45 ডিগ্রির মানগুলো সেম আছে। তো এবার যদি আমি কটের বাকিগুলো মান নির্ণয় করতে চাই তাহলে এইটা আসবে √3, এটা আসবে 1/√3, আর এইটা যাবে 0। তো এর নিচেরটা আমরা কি করব, এখানে যথারীতি ইনফিনিটি বসে যাবে, তারপরে 1 যাবে এইখানে, তারপরে যদি এইটা বসাই তাহলে এইটা এখানে যাবে, এইটা যদি বসে সেটা এখানে আসবে। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের এই মানগুলো মনে রাখতে পারি, যেগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রচণ্ড কাজে লাগে। তো অঙ্কের ক্ষেত্রে আমরা এই মানগুলো মনে রাখার মাধ্যমে আমাদের প্রায় 5-10 মার্কের অঙ্ক আমরা এখান থেকে করে ফেলতে পারবো। তো আমার ভিডিওটা আজকে এই ট্রিক্সটা নিয়ে ছিল। তো আমার চ্যানেলে এখন থেকে অনেক রকমের ভিডিও আসবে, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, তারপর সম্পূর্ণ অধ্যায় আমি কমপ্লিট করে দেবো, ম্যাথের ভিডিও আসবে, সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর ভিডিও আসবে, সেগুলো অপেক্ষায় থাকো। আশা করি তোমাদের ভালোর জন্যই এগুলো কাজে লাগবে। আসসালামু আলাইকুম।